আমার ভালোবাসি তোমার ছবিটা শেষ হয়েছে। আমি ঢুকেই দেখলাম বিশাল বড় বড় বিলবোর্ড ভালোবাসি তোমার। তো আবুল হোসেন মজুমদার ভাইয়ার প্রযোজনার এটিএন বাংলার কি বলে এটিএন বাংলার ছবিটা। তো ভালোবাসি তোমারটা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে। আর সেই সাথে স্বয়ম্বর নামে আমার আরেকটি ওয়েব ফিল্ম আসছে তাজুল রহমান ভাইয়ার পরিচালনায়। এরপর ব্যাড গার্লস, ডিজিটালে স্বপ্ন আছে, আরও অনেকগুলো ছবি আসছে। ব্যাড গার্লস ব্যাড গার্লস মিনিং যে খারাপ মেয়ে তা না, প্রত্যেকটা মেয়ের জীবনের স্টোরিকে তুলে ধরা হয়েছে। একটা মানুষ বলে যে একটা মেয়ে যে লাইফে যে কত স্টোরি থাকে, কত স্ট্রাগল থাকে, এটাকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে। এখানে অনেকগুলো নারীর চরিত্র আছে। তো এই জন্য আর কি অবশ্যই কিছু না কিছু তো আছে। আমাদের আশা আছে যে ঈদে একটা ছবি হবে ডিজিটালে সামনে ভাসে। তারপরেও ঈদের তুফান আসছে, তুফানের ঝড়ে আমরা থাকতে পারবো কিনা জানি না। তো চিন্তা ভাবনা চলছে। অনেকে অনেক প্রশ্ন করেছে যে আপনি অনেক শুটিং করেন, শুটিংয়ের ছবি আসে কিন্তু ছবিগুলো প্রকাশ হয়। আমার গত বছর দুটো ছবি রিলিজ হয়েছে। একটি হচ্ছে বীরাঙ্গনা ৭১, আরেকটি হচ্ছে ডিজিটাল ভাইয়ের ঘরভাঙা সংসার। আমার মনে হয় না যে একজন অভিনেত্রীর বছরে ২টার বেশি ছবি মানে আর প্রয়োজন আছে। তো আমি অনেক কাজ করছি, আমার ছবিগুলো রিলিজও হচ্ছে। আর বর্তমানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, যে পরিমাণ হলের যে অবস্থা, সেই তুলনায় ২টার ছবি রিলিজ হওয়া এটা অনেক বিশাল একটা ব্যাপার আমি মনে করি। তো আমার কাজ আমি করে যাচ্ছি, কে কি বললো না বললো। আর অনেক সময় দেখা যায় মানে আপনি নাকি দর্শকদের সঞ্চয় করতে পারছেন না, এরকম অভিযোগ আসে। দর্শকদের মন আমি শুরু থেকেই জয় করে এসেছি। আমার একটি গান আছে দেখনাও রসিয়া, যেটা আপনারা সবাই পছন্দ করেছেন। সেটা প্রায় 104 মিলিয়ন ভিউজ। তো আমার মন জয় করতে পেরেছি বলে এখনো আলোচিত আছি আপনাদের সবার সামনে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে কথা বলছি। সামনে কি এমন কোনো কাজ আসছে যেটা দর্শকেরা যেটা বলতেছে এটা আর বলবে না? অবশ্যই আসছে। আমি গতকালকে একটি ছবি শেষ করলাম, ওয়েব ফিল্ম স্বয়ম্বর। আর সেই সাথে ভালোবাসি তোমা, এটা খুবই ভালো একটি চলচ্চিত্র হয়েছে। আর ডিজিটাল ভাই প্রোডাকশনে তো কাজ করছি, নতুন নতুন ছবি আসছে। আমার মনে হয় যে দর্শকদের যেই আমাকে নিয়ে যে চিন্তাধারা, আমাকে তারা আরো প্রপার ভাবে দেখতে চায়, সেটা দেখতে পাবে। আপু এই দিনে আপনি চুমু কাণ্ডে ভাইরাল হয়ে গেছেন, আপনাকে শুটিংয়ের মধ্যে আপনাকে চুমু দিচ্ছিলেন। এটা অনেক পুরনো ঘটনা। আমার মনে হয় এসব প্রশ্ন না করলে আপু, আমরা শিল্পী সমিতির নির্বাচনে দেখেছি জয় আপনার ফ্রেন্ড ছিল, তার জয়ের পরে আপনি খুব উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু এরপরে একটি সাংবাদিকদের সাথে ঘটনা যেটায় জয় চৌধুরীকে বয়কট করা হয়েছে, এই ব্যাপারটি কিভাবে ব্যাখ্যা করবেন?